বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধুরা, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। জানো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা কি তৈরি করতে যাচ্ছি? আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটি বড় বিল্ডিং, যেটা কেবল কাজ চলতেছে, পুরোপুরি কমপ্লিট নয়। এমন একটি বিল্ডিং তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে। তোমরা চাইলে খুব সহজে এই বিল্ডিংটা বানাতে পারো ছোট্ট বন্ধুরা, বুঝছো? তাহলে চলো দেখো আমি কিভাবে বিল্ডিংটা তৈরি করি। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি। আগামী ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা গল্প বলবো, যেটা হুদুদ পাখি আর সুলাইমান আলাইহিস সালামের। নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ আগের ভিডিওতে আমি সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়ের কাহিনী বলেছিলাম। তোমরা যারা যারা দেখোনি আগের ভিডিওটা, তারা শীঘ্রই দেখে নাও, কারণ ওই গল্পটা অনেক মজার ছিল। আজকের গল্পটা হলো সুলাইমান আলাইহিস সালামের পাখি নিয়ে। তোমরা তো আগেই বলেছি যে সুলাইমান আলাইহিস সালাম সবার কথা শুনতে পেতেন, চাই সেটা পশু হোক, পাখি হোক, এমনকি বাতাসের যে শোষ শব্দ আছে, সুলাইমান আলাইহিস সালাম ওই শব্দটাও শুনতে পেতেন ছোট্ট বন্ধুরা। মানে ওই শব্দটা শুধু শুনতে পেতেন না, মানে ওই শব্দটার যে ভাষাটা হয় সেটাও বুঝতে পারতেন, বুঝছো? আর এই কুদরতটা তাকে কে দিয়েছে জানো? আল্লাহ তাআলা নিজে হাতে তাকে এই কুদরতটা দিয়েছে, বুঝছো ছোট্ট বন্ধুরা? তাহলে চলো আমরা আজকে সুলাইমান আলাইহিস সালামের নতুন আরেকটি ঘটনা শুনে আসি। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। আজকে আমরা সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখি গল্প শুনবো। সুলাইমান আলাইহিস সালাম অনেক অনেক আগের জামানার নবী ছিলেন। তো সেই জামানার মধ্যে তিনাকে এক বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা তাকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন, যে ক্ষমতা অন্য কোনো নবীদের ছিল না। আর সেটা হলো সমস্ত জিনিসের ভাষা বুঝতে পারা। সমস্ত পশু পাখি, জিন, মানব সবার ভাষা তিনি বুঝতে পারতেন। তোমরা বুঝছো তো ছোট্ট বন্ধুরা? কালকে যে বললাম একটা ছোট পিঁপড়ের ভাষাও তিনি বোঝেন, তাহলে তিনি কত ক্ষুদ্র জিনিসের ভাষাও বুঝতে পারতেন। তিনার তীক্ষ্ণ মেধা ছিল। আল্লাহ তাআলা নিজে হাতে তিনাকে এই মর্যাদা দিয়েছিল, বুঝছো ছোট্ট বন্ধুরা? এই জন্য তিনি সবসময় তিনার পাহারাদার বা সৈনিক হিসাবে রাখতে হলো জিন, পশু পাখি, মানব। শুধু মানবই না, বুঝছো ছোট্ট বন্ধুরা? যেরকম দেখো না, আমাদের দেশে আর্মি আছে যারা শুধুমাত্র মানুষ, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জামানায় শুধু মানুষ ছিল না ছোট্ট বন্ধুরা, জিনও ছিল এবং পশু পাখিও ছিল, বুঝছো ছোট্ট বন্ধুরা? তো ঠিক সেরকমই ভাবে তার একটি ছোট্ট পাখি ছিল, তার নাম ছিল হুদুদ। তিনি হুদুদ পাখিকে খুব ভালোবাসতেন। একদিন সমাবেশে সবাই চলে এসেছে, সবার সাথে সবকিছু নিয়ে আলোচনা করতেছে যে এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্য নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সেই রাজ্যে, মানে সেই তার মধ্যে হুদুদ পাখি মিসিং। তখন সুলাইমান আলাইহিস সালাম খুবই রাগান্বিত হলেন এবং ডাকলেন হুদুদ পাখিকে, হুদুদ হুদুদ বলে ডাক দিলেন। কিন্তু হুদুদ পাখি যেহেতু ওখানে ছিলই না, তাহলে কিভাবে ডাক শুনবে বলো তোমরা? এখন হুদুদ পাখির পরে প্রচন্ড রেগে গেলেন। তখন তিনি বললেন, আল্লাহর কসম, যদি কিনা হুদুদ কোনো সত্যিকারের কোনো রিজন না দিতে পারে যে কেন সে মিসিং ছিল, তাহলে আমি তার সমস্ত পাখনা কেটে দিব অথবা তাকে মেরে ফেলবো। সুলাইমান আলাইহিস সালাম রাগের মাথায় এটাই বলে ফেললেন। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে হুদুদ উড়ে 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 সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম অনেক রাগান্বিত ছিলেন
বললেন, তুমি যদি এর কোনো সঠিক ব্যাখ্যা না দিতে পারো যে তুমি কেন মিসিং ছিলা বা এখানে ছিলা না, তাহলে আমি তোমাকে জবাই করে দিব, তোমাকে আমি মেরে ফেলবো। যখন এই কথা হুদুদ পাখিকে বলল, তখন হুদুদ পাখি বলল, সুলাইমান, হে সুলাইমান আমাদের নবী, আমি তোমাকে এমন একটি সংবাদ দিব যেটা তোমাকে এর আগে এবং এর আগে তোমাকে কেউ দেয়নি। এমন একটি তোমাকে সংবাদ দিব যেটা শুনলে তুমি আমাকে আর জবাই করতে পারবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তাহলে বলো কি এমন সমস্যা ছিল যে তুমি আমার সমবেশে আসতে পারো নাই? তখন বলল যে আমি এরকম উড়তে 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 অন্য এক জায়গায় গেলাম, মানে পশ্চিম দিক বা পূর্ব দিকের এক জায়গায় গেলাম। সেখানে দেখলাম কি সুন্দর একটি রাজ্য, অনেক সুন্দর অনেক সুন্দর। সেই রাজ্যে একটি রানীও আছে, আর সেই রানী নাম হলো রানী বিলকিস। কিন্তু সমস্যা যেটা, সে মূর্তি পূজা করে, সে সূর্যকে সেজদা করে, সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, এক আল্লাহ বলে মানে না। তো যখন সুলাইমান আলাইহিস সালামকে এই ঘটনা হুদুদ পাখি খুলে বলল, তখন সুলাইমান আলাইহিস সালামের আস্তে আস্তে রাগটা একটু কমতে লাগলো, আর বলল, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে একটি চিঠি লিখে দিচ্ছি, যেটা তুমি ওই রানী বিলকিসের কাছে দিবে, আর সে সেটাকে পড়ে মুসলমান হতে পারবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলো, যে চিঠিটা তিনি লিখলেন যে তুমি কেন আল্লাহ তাআলার সূর্যের পূজা করো, আল্লাহ তাআলা উপাসনা করো, আল্লাহ তাআলা এক, তিনার সাথে কাউকে শরীক করো না। এরকম ভাবে তিনি নিজের ভাষায় সুন্দর একটি চিঠি লিখলেন, আর চিঠিটি হুদুদ পাখির মুখে দিয়ে দিল, হুদুদ পাখির কাছে দিয়ে দিল। আর হুদুদ পাখি সেটা উড়ে 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 অনেক দূর সেই তেপান্তরের মাঠ পেরিয়ে অন্য এক রাজ্যে নিয়ে সেই রানী বিলকিসের কাছে ফেলালো। রানী বিলকিস বুঝতে পারলো যে এটা একটা চিঠি। তখন সে চিঠিটা খুললো, খোলার পরে সে সেই চিঠিটা পড়লো। পড়ে তার কাছে মনে হলো এই চিঠিটা যে লিখেছে সে অনেক বুদ্ধিমান এবং সে অনেক জ্ঞানী। এই জন্য সে সিদ্ধান্ত নিল যে সে তার সাথে দেখা করবে। তখন রানী বিলকিসকে হুদুদ পাখি পথ দেখিয়ে সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিস তখন বলল, ঠিক আছে, তাহলে তোমাদের নবীকে নিয়ে আসো, অথবা আমিই যাব। তখন রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে রওনা হলো এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যে এক আল্লাহ স্বীকার করে নিলেন, বললেন যে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এইভাবে রানী বিলকিসও ইসলাম ধর্ম গ্রহণ করলেন ছোট্ট বন্ধুরা। কারণ রানী বিলকিস ছিলেন অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, এজন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর এইভাবে আমাদের রানী বিলকিসের ঘটনাটা শেষ হলো। কিন্তু ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, তাহলে তোমাদেরকে আমি আরেকটা গল্প শোনাবো, যেটা রানী বিলকিসকে নিয়ে আর সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আর জিনকে নিয়ে। তোমরা, আমি আশা করি অনেক মজা পাবে। যদি তোমরা শুনতে চাও তাহলে আমার ভিডিওতে লাইক করে দিও। ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর যদি আমার বানানো বিল্ডিং ব্লকের ভিডিও তোমাদের ভালো লাগে এবং তোমরাও বানাতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেন করবে? কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও
ভিডিও আপলোড করি এবং নতুন নতুন জিনিস বানাই ব্লগ দিয়ে, যেটা তোমরা দেখলে শিখতে পারবে এবং সবাইকে আনন্দ দিতে পারবে সেটা বানিয়ে। বুঝছো ছোট্ট বন্ধুরা? তাহলে তোমাদের থেকে তো এখন আমার বিদায় নিতে হবে, কারণ আমি তোমাদেরকে আজকে অনেক সুন্দর একটি গল্প শুনিয়েছি, যেটা কিনা রানী বিলকিসের ছিল, হুদুদ পাখি ছিল আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিল। তাই না ছোট্ট বন্ধুরা? তাহলে বিদায় নেব ছোট্ট বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।